আলাইকুম, আমি মাসুমুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা সলিডওয়ার্কসের যে টুলসটা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে সুইপ বস বেস। তো সুইপ বস বেসটা কী এবং কীভাবে এটা ব্যবহার করতে হয় সলিডওয়ার্কসে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সুইপ বস বেসটা হচ্ছে ফিচারের ভিতরে একটা টুলস, এই যে এখন ইনেবল হয়নি এখনও। তো এই সুইপ বস বেসটা এটা আসলে 2D থেকে 3D করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। 2D থেকে 3D আগে আমরা অনেকগুলা ভিডিও দেখছি, যেমন এক্সট্রুড বস বেস, রিভলভ বস বেস, এক একটা কিন্তু এক এক কাজের ক্ষেত্রে। তো এখন এই যে সুইপ বস বেসটা এটা কী কাজের ক্ষেত্রে সেটা আমরা এখন দেখব। তো আমরা এক্সট্রুড যে সময় বস বেস দেখছি, একটা সার্কেল অথবা একটা রেক্টেঙ্গেলকে আমরা এক্সট্রুড করে একটা 3D একটা এই বস্তু তৈরি করে ফেলছি। একটা সার্কেল আমরা এক্সট্রুড করে একটা সিলিন্ডার তৈরি করে ফেলছি। তো রিভলভের ক্ষেত্রে একটা ইরেগুলার শেপ বা বুঝে সাপোজ একটা বোতল, 7-আপের একটা বোতল, তো এইটা ডিজাইন করার ক্ষেত্রে আমরা রিভলভ বস বেস ব্যবহার করছি। তো সুইপ বস বেসটা এখন আমাদের কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এক্সাম্পল ধরেন আপনি একটা স্প্রিং ডিজাইন করবেন, যে হেলিক্যাল স্প্রিংগুলো আছে, তাই স্প্রিং ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু আপনি এক্সট্রুড করবেন কীভাবে? একটা সার্কেল স্প্রিং তো হেলিক্যাল আকারে থাকে, তো এটা এক্সট্রুড করার ক্ষেত্রে তো আমাদের এই সুইপ বস বেসটা আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো সেটাই আমরা আজকে দেখব। তো তার সাথে আমরা একটা স্প্রিং আজকে ডিজাইন করব, এবং স্প্রিং ডিজাইন করে যেহেতু স্প্রিং ডিজাইন করবো, সেক্ষেত্রে আমার আরেকটা নতুন টুলস এর ভিতরে আসবে, তা হচ্ছে হেলিক্যাল, স্পাইরাল এবং হেলিক্যাল একটা। তো এর ভিতরে একটা নতুন টুলস আসবে, তা হচ্ছে হেলিক্স অ্যান্ড স্পাইরাল। তো এই টুলসটা আমরা দেখব, দুইটা একসাথেই হয়ে যাবে আজকে। তো প্রথমে আমি একটা প্লেনে, টপ প্লেনে একটা ডিজাইন করি, তো একটা স্প্রিং আঁকবো আমরা। তো স্প্রিংয়ের সাথে সাথে ওই সুইপ বস বেসটা কি এটা আমরা দেখা হয়ে যাবে, এটা কীভাবে ব্যবহার করা হয়। তো এখন আমি একটা প্লেন নিলাম, তো তারপরে আমি একটা সার্কেল নিই এই জায়গায়, যেহেতু আমি একটা স্প্রিং আঁকবো তো স্প্রিংয়ে একটা ডায়াত আমার দিতে হবে। তো আমি একটা সার্কেল নিলাম, স্প্রিং তো অবশ্যই গোল হয়, তো স্মার্ট ডাইমেনশন, তো এটা ডায়া দিলাম আমি 100 মিলি। ঠিক আছে, তারপরে এখন এই যে ফিচারের ভিতরে আপনারা এই যে পাশে এসে কার্ভের একটা অপশন দেখবেন, কার্ভের যে একটা ড্রপ ডাউন মেনু আছে, এটার ভিতরে ক্লিক করার পরে এই যে একটা অপশন আছে, তা হচ্ছে হেলিক্স অ্যান্ড স্পাইরাল, এটার ভিতরে ক্লিক করবেন। তো এটার ভিতরে ক্লিক করার পরে দেখেন একটা ইউলো কালার একটা প্রিভিউ দেখাচ্ছে, এটা হচ্ছে হেলিক্স। ঠিক আছে, আমার রিভার্সে আছে, আমি এটা উপরের দিকে দিলাম। ঠিক আছে, দেখেন দেখতে কিন্তু স্প্রিংয়ের মতো দেখা যাচ্ছে। তো এটা বাম পাশে অনেকগুলো অপশন আছে, তো তার ভিতরে কিছু অপশন আমি আজকে দেখে আপনাদের। তো দেখেন, তো উপরে লেখা আছে ডিফাইন বাই। ঠিক আছে, তো এটার ভিতরে একটা ড্রপ ডাউন মেনু আছে, এবং কতগুলো অপশন আছে। একটা হচ্ছে পিচ অ্যান্ড রেগুলেশন, আর একটা হচ্ছে হাইট অ্যান্ড রেগুলেশন, একটা হচ্ছে হাইট অ্যান্ড পিচ, আর একটা হচ্ছে স্পাইরাল। ঠিক আছে, সবগুলো অপশানই দেখবো কোনটা কি। তো প্রথমে আমাদের এই হেলিক্সের ক্ষেত্রে বুঝতে হবে যে এই পিচ কি। তো যারা মেকানিক্যাল স্টুডেন্ট তারা অবশ্যই বুঝতে পারবেন যে পিচটা আসলে কি। তা আমি এখন বোঝাই দিচ্ছি এই জায়গায়। দেখেন, পিচটা হচ্ছে কি, এই যে ইউলো যে আপনার এই ইয়াটা আমরা প্রিভিউটা দেখতে পাচ্ছি হেলিক্সের, এই যে দেখেন, এই যে এই লাইনটার এই জায়গা থেকে ঠিক বরাবর এই লাইনের এই পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে পিচ। ঠিক আছে, খেয়াল করেন, এই লাইনটা এই জায়গা থেকে একদম সেম বরাবর উপরের, আর একটা যে পিচের যে হেলিক্সের যে লাইনটা আছে, এটার বরাবর যে দূরত্বটা বা ওয়াই অ্যাক্সিস যে দূরত্বটা আছে, সেটাই হচ্ছে পিচ। ঠিক আছে, সোজা বাংলায় যেটা সহজভাবে আমি বোঝাই দিলাম। তো এখন পিচ অ্যান্ড রেগুলেশন, এই জায়গায় একটা অপশান আছে পিচ অ্যান্ড রেগুলেশন। তো পিচ অ্যান্ড রেগুলেশন দিয়ে অপশান আছে, তারপরে পিচ অ্যান্ড হাইট অ্যান্ড রেগুলেশন আছে। আমরা পিচ অ্যান্ড রেগুলেশন দেখি প্রথমে। তো দেখেন প্রথমে দেওয়া আছে কনস্ট্যান্ট পিচ। কনস্ট্যান্ট পিচ মানে কি, নির্দিষ্ট। ঠিক আছে, পিচের এখান দেওয়া আছে যে 20 মিলি। পিচ মানে এই যে পিচ আমি যেটা বললাম যে এটা থেকে এটা দূরত্ব, আমি যে বললাম যে পিচ এই এটা থেকে এটা দূরত্ব। তো এখন এই যে পিচ দেওয়া আছে 20 মিলি, আমি যদি পিচ 30 মিলি দেই, দেখেন এই লাইন থেকে এখানে দূরত্ব কিন্তু বাইরে গেছে। এখন
আগে ছিল 20 মিলি 30 মিলি, এখন দিচ্ছি 30 মিলি, আমি 10 মিলি দিলাম, দেখেন দূরত্ব কিন্তু কমে গেছে। এটি আসলে পিচ। তাই এখন একটা লাইনে থেকে একটা লাইনের দূরত্ব কত হবে, এইটা হচ্ছে এই জায়গায় আমার দিতে হবে। তো এটা আমি স্প্রিংটা কীভাবে আঁকবো সেই হিসাব করে আমার দিতে হবে। তো এটা কিন্তু ডিজাইন দেওয়াই থাকবে, তো ডিজাইন দেখেই তো আমরা ড্রয়িং করবো। তো এটা হচ্ছে পিচের ক্ষেত্রে। তো পিচের এই যে নিচে দেখা হচ্ছে যখন রিভার্স ডিরেকশন, রিভার্স ডিরেকশন মানে এটা তো আমার টপ সারফেস, এটার উপরের দিকে আমার এখন এই হেলিক্সটা হয়েছে। আমার যদি মনে হয় না নিচের দিকে হেলিক্স দরকার, তাহলে রিভার্স ডিরেকশনে ক্লিক করলে নিচের দিকে হেলিক্স চলে যাবে। তারপরে দেখা যাচ্ছে রেগুলেশন। রেগুলেশন মানে এই যে পাক, মানে দেখেন হচ্ছে এইগুলো প্রেজার লাগাইতেছে, দেখেন এই যে এই জায়গা থেকে কিন্তু হেলিক্সের নিচে একদম আমি এই সার্কেল থেকে শুরু হয়েছে, এই পয়েন্ট থেকে ঘুইরা যে সময় আবার এই যে এই জায়গায় এই পয়েন্টটা হিসেবে এক পাক মানে একবার রেগুলেশন করছে ঘুরছে, তারপর আবার এই জায়গা থেকে ঘুইরা দেখেন এই ঠিক এই পয়েন্ট কিন্তু শেষ হয়েছে, এটা বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা বরাবর শেষ হয়েছে 2 পাক। এই জায়গায় রেগুলেশন 2 দেওয়া আছে, এই জন্য 2 পাক মানে 2 দেওয়া আছে। আমি যদি 3 দেই, দেখেন 3টা হেলিক্স হয়ে গেছে, 1টা 2টা 3টা লাইন। আমি যদি বলি 3 না 5টা দরকার, তাহলে 5টা হয়ে গেছে, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা। এটা হচ্ছে রেগুলেশন, ঠিক আছে। তারপরে হচ্ছে যেটা দেওয়া আছে স্টার্ট অ্যাঙ্গেল, 270 ডিগ্রি দেওয়া আছে। স্টার্ট অ্যাঙ্গেল বলতে আমরা যে 360 ডিগ্রি যে একটা সার্কেলের অ্যাঙ্গেল, তো যে জায়গা থেকে 0 কাউন্ট করা হয়, তো এরকম মানে এটা আপনার ওই ডিজাইন দেখলেই ওই সময় বোঝা যাবে কোন জায়গা থেকে অ্যাঙ্গেলটা শুরু হবে। এই জায়গায় 270 থেকে শুরু হয়েছে। আমি যদি বলি না 0 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল শুরু হবে, তাহলে এটা 0 ডিগ্রি হচ্ছে এই জায়গায়। আমি যদি বলি না 0 ডিগ্রি না, এটা 60 ডিগ্রি থেকে শুরু হবে, 60 ডিগ্রি হচ্ছে এই জায়গায়, এন থেকে শুরু হবে হেলিক্সগুলো। এটা হচ্ছে কোন অ্যাঙ্গেল থেকে শুরু হবে, মানে 360 ডিগ্রি থেকে কোন পয়েন্টের কোন অ্যাঙ্গেল থেকে শুরু হবে সেটা স্টার্টিং অ্যাঙ্গেল, আর মানে এটা থেকে স্টার্ট হবে ওই অ্যাঙ্গেল থেকে, ঠিক আছে। তারপরে যে ক্লকওয়াইজ আছে, ক্লকওয়াইজ তোমরা বুঝে ডান দিকে যেটা ঘুরবে। তো দেখেন এটা কিন্তু এই যে আমি এইভাবে রাখলাম, এই যে এইভাবে রাখেন, এভাবে ডান দিকে কিন্তু ঘুরতেছে, ঘুরে ঘুরে পিচটা হয়েছে, এই রেগুলেশনগুলো হয়েছে। আমি যদি কাউন্টার ক্লকওয়াইজ দিই, তাহলে এখন বাম দিকে রেগুলেশন হয়েছে, দেখেন এই যে বাম দিকে গেছে, এই যে এইভাবে ঘুরে এই যে বাম দিকে ঘুরছে, ঠিক আছে। এটা হচ্ছে ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ। তো এখন তো এটা হচ্ছে মোটামুটি এই কি বলে পিচ অ্যান্ড রেগুলেশনের ভিতরে। তো এটার ভিতরে 2 জিনিসের সম্পর্ক, একটা হচ্ছে পিচ আর একটা হচ্ছে রেগুলেশন। তো এখন আমি পিচের দূরত্ব দিলাম 20, রেগুলেশন দিলাম 5টা, তো এরকম হয়েছে আমার এতটুকু গেছে। আমার যদি এখন একটা স্প্রিংয়ের হাইট দরকার, এই মনে করেন 20 বা 100 হাইটের একটা স্প্রিং হবে, তো আমি এখন এটাকে এই হাইট দিতে হবে আমার এখন। তো এইভাবে তো হাইট 5টা 5 20 100 হয়েছে, কিন্তু আমার যদি এরকম হয় যে হাইট দিতে হবে আমার এই কত 100, আবার রেগুলেশন দিতে হবে 8টা বা 6টা এরকম, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এই হাইট অ্যান্ড রেগুলেশন। হাইট অ্যান্ড রেগুলেশনের ভিতরে দেখেন এই যে হাইট দেওয়া আছে, হাইট 100 আমি দিলাম, অথবা হাইট আমি 80 দিলাম, আর রেগুলেশন দিলাম আমি 6, মানে 6 বার ঘুরবে এইটা। এই যে দেখেন 6টাই হয়েছে, 1 2 3 4 5 6, ঠিক আছে। উচ্চতা কিন্তু 80, রেগুলেশন 6, এরকম হইলে আমার এই অপশানটা আমি ব্যবহার করব। আর সব আগেরটার মতোই। তারপর যে অপশানটা আছে হাইট অ্যান্ড পিচ, এখন আমার হাইট দরকার আমার 80, বা হাইট আমার এবার দরকার 100, কিন্তু আমার পিচের যে দূরত্ব একটা পিচ থেকে একটা পিচের যে দূরত্ব সেটা হবে 15 মিলিমিটার, ঠিক আছে। এরকম আমার প্রয়োজন হতে পারে, তো এইটা আমি দিয়ে দিলাম 15 মিলিমিটার। তো এই যে নিয়ে নিছি, কিন্তু এই জায়গায় কিন্তু রেগুলেশন কয়টা হবে এটা কিন্তু দেওয়া নাই, শুধু এই হাইটটা 100 মিলি দেওয়া আছে, এবং পিচগুলা একটা থেকে একটা দূরত্ব দিয়ে দিয়েছিলাম আমি, যেন 15 মিলি দূরত্ব এক একটা, এটা থেকে এটা দূরত্ব 15, এটা থেকে এটা দূরত্ব 15, কতটা হাই পিচ হবে এটা সোলিডওয়ার্কস অটোমেটিক নিয়ে নিবে। তা রিভার্স ডিরেকশন তো দেখলামই আমরা। আরেকটা হচ্ছে গিয়ে এই যে স্পাইরাল দেখেন এই যে কীরকম, দেখেন এক প্রকারের মশার কয়েল আমরা ব্যবহার করি না, মশার কয়েলের মতো হয়ে গেছে। আর এর আগেরগুলো যে সবগুলো ছিল 3D কোন একটা মানে আকৃতিতে, এটা উপরের দিকে উঠতে গেছে, কিন্তু এটা কয়েলের মতো দেখতেই পাচ্ছেন, একদম মানে একটা প্লেনে হয়েছে এটা আর কি। তো এটার ওই রেগুলেশন আপনার দিতে পারবেন একই অবস্থা। রেগুলেশন কয়টা হবে, আমি রেগুলেশন দিলাম 6টা রেগুলেশন হয়েছে,
এই দেখেন এই মাথা হয়েছে, এই মাথায় শেষ হয়েছে। তারপরে স্টার্ট অ্যাঙ্গেল দেওয়া আছে, রিভার্স ডিরেকশন, পিচের দূরত্ব আমি 30 করে দিলাম, এই যে পিচ বাইরে গেছে, বড় বড় হয়ে গেছে, এটাই আর কি। তো এই যে পিচ অ্যান্ড রেগুলেশন, এই জায়গায় একটা অপশন আমার বাকি ছিল, এই যে ট্যাপার হেলিক্স, এটা ক্লিক করলাম। ট্যাপার হেলিক্সটা হচ্ছে দেখেন আমার এটা কিন্তু একদম 90 ডিগ্রি বরাবর সোজা উঠছে, অ্যাক্সিস বরাবর, কোনো দিকে আঁকা বাঁকা হয় নাই। আমার যদি মনে হয় যে নিচের মাথা থেকে উপরের মাথার আস্তে আস্তে চিকুন হবে, ট্যাপার হবে, তো সেক্ষেত্রে আমার কী করতে হবে? তো এই যে এই জন্য ট্যাপার হেলিক্সটা আমরা ব্যবহার করবো। ট্যাপারটা আমি ইনেবল করলাম, টিক দিতে হবে গড়ে, তারপরে কত ডিগ্রি ট্যাপার হবে। আমি বেশি ট্যাপার দিই তাহলে বুঝতে পারবেন, 8 ডিগ্রি ট্যাপার দিলাম। ট্যাপার আউটডোর দেখেন নিচের মাথা থেকে উপরের মাথা কিন্তু মোটা, আমার যদি মনে হয় নিচের থেকে উপরেরটা চিকুন হবে, তাহলে যে ট্যাপার আউটডোরটা টিকটা তুলে দেবো। এখন দেখেন নিচের মাথা মোটা, উপরের মাথা চিকুন, এটা হচ্ছে ট্যাপার হেলিক্স। ঠিক আছে, এরকম আমার প্রয়োজন হতে পারে কোনো কোনো ডিজাইনে, তো সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। ওকে, তো এটা ট্যাপারটা আমি তুলে দিই। তো এখন পিচ আছে 30, রেগুলেশন 6, ঠিক আছে, এরকম একটা হেলিক্স আমি নিলাম। এই যে আমার একটা হেলিক্স কিন্তু আসছে দেখেন। এখন এটাকে আমি সুইপ বস বেস করব। তো এটা আমি আঁকছিলাম হচ্ছে টপ প্লেনে, ঠিক আছে। তো এখন আমি এই রাইট প্লেনে আরেকটা স্কেচ করি। এখন এই যে আমার এই যে সুইপ, এখন এই স্প্রিং দিয়ে আমি কোন আকৃতির করব, কি সার্কেল না হ্যাঁ হেক্সাগন অথবা রেক্টেঙ্গেল। তা আমি একটা এই হেক্সাগন মানে পলিগন আর কি, একটা পলিগন নেই। তো এই জায়গায় একটা পলিগন নিলাম, 6টাই হেক্সাগনে নিলাম। তো এই হেক্সাগনটা আমার এখন এই যে এই হেলিক্সের যে মাথার সাথে আনতে হবে, এরকম দুইটা কিন্তু পয়েন্টে নাই। হেক্সাগনের যেই এই যে মিড পয়েন্টটা কন্ট্রোল চাপ দিয়ে হেলিক্সের এই পয়েন্টটা আমি, আচ্ছা ফিক্সড আসছে না, তো হেলিক্স এবং হেক্সাগনের এই মাথা কোইন্সিডেন্স এটা পেয়ার্স করে দিতে হবে, ঠিক আছে। দেখেন এই যে এই হেলিক্সের এই কি বলে লাইনটা আর এই হেক্সাগনের সেন্টারটা সমানে হয়ে গেছে, ঠিক আছে, মানে কেন্দ্রেতে গেছে। এখন এই পুরো হেলিক্সটা, পুরো আকৃতিটা এই হেক্সাগন আকারে আমি 3D করব। সার্কেল দিলাম না, আমি হেক্সাগনে দিলাম, সমস্যাটা আপনারা সার্কেল দিয়ে করতে পারেন। মনে করেন স্প্রিংয়ের যেই ইয়েটা হবে সেটা হেক্সাগন আকারে হবে। তো এখন এই যে সুইপ বস বেস, ঠিক আছে, এই সুইপ বস বেসে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গায় দেখেন একটা অপশন আছে, এই যে প্রোফাইল অ্যান্ড পাথ, ঠিক আছে। তা স্কেচ প্রোফাইল, এটা হচ্ছে সার্কুলার প্রোফাইল। তো আমরা প্রথমে স্কেচ প্রোফাইলটা দেখি, সার্কুলার প্রোফাইলটা পরে আসতেছি। তো স্কেচ প্রোফাইলের ভিতরে এই যে উপরে একটা যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রোফাইল সিলেক্ট করতে হবে, মানে কোনটার আকৃতিতে হবে। তা আমার আকৃতি হবে গিয়ে এই যে এইটা হেক্সাগনটা। তো হেক্সাগনটা আমি সিলেক্ট করলাম এই ঘরে। নিচের ঘরে পাথ, মানে কোনটার আকৃতি, কোনটার কোন লাইনে বরাবর হবে। তো এই ঘরে আমি সিলেক্ট করলাম এই এই কি বলে এটাকে হেক্সাগন, এই হেলিক্সটা। একটা জিনিস খেয়াল করে গিয়ে পিবু দেখাচ্ছে কিন্তু শুধু এই মাথাটা, পুরো মাথা দেখাচ্ছে না, পুরোটা হেলিক্স হয় না। এখানে অপশান আছে দেখেন, এই যে অপশানটা হচ্ছে ডিরেকশন 1, এখানে লেখা আসছে ডিরেকশন 1। তারপরে এটা হচ্ছে শেষটা হচ্ছে ডিরেকশন 2, আর মধ্যে হচ্ছে বাই ডিরেকশনাল, মানে হচ্ছে আমার যে এই হেক্সাগন কি বলে পলিগনটা, হেক্সাগনটা আর কি, যেই জায়গায় আছে এরকম সামনের দিকে কিছু হেলিক্স আছে, পিছের দিকে কিছু অংশ আছে। এটা ডিরেকশন 1 ওপেন করা আছে, এই জন্য শুধু সামনেরটাই নিচে। আমার যদি দরকার সামনেরটুকু আমি করবো না, আমি পিছেরটুকু করবো। তাহলে দেখেন এই সামনেরটুকু কিন্তু আমার নাই, এই দেখেন সামনে লাইনটা কিন্তু আছে, কিন্তু হেলিক্স কিন্তু হয়েছে পিছনেরটুকু। তো আমার মনে হয় না পুরোটাই আমার করবো, তাহলে বাই ডিরেকশন দিব, তাহলে পুরোটাই হয়ে গেছে। তো এর ভিতরে একটা অপশন আছে থিন ফিচার, ঠিক আছে। আচ্ছা এইটাকে আমি ওকে করে দেখি কীরকম হলো, দেখেন এই যে, আচ্ছা হেলিক্সের এই যে লাইনটা আমার এখন দেখা যাচ্ছে, এটা খারাপ দেখা যায়, এটাকে আমি হাইড করে দেবো। তো এইটা মাউসটা এটার উপরে আইনা রাইট ক্লিক করে, মাউসের রাইট বাটনটা ক্লিক করলে এই অপশানটা আসবে, তখন এই জায়গায় হাইড অপশন আছে, ওখানে ক্লিক করে দিলে এটা চলে যাবে। তো এরকম দেখতে যাচ্ছে। তো এটা আমি সুইপ করে কিন্তু করছি,
আমি কিন্তু এক্সট্রুড বস বেস বা রিভলভ বস বেস করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি এটা সুইপ ব্যবহার করতে হবে, সুইপ বস বেস। তো দেখেন এটা হচ্ছে আমি এখন করলাম হেলিক্স দিয়ে সুইপ করে ফেললাম। দেখেন এই যে হেক্সাগন আকৃতির হয়েছে, একটা স্প্রিংয়ের মতোই দেখা যাচ্ছে, স্প্রিং এইভাবেই আঁকে। তা আপনি এই জায়গায় এই হেক্সাগন না দিয়ে সার্কেল ব্যবহার করবেন, তাহলে স্প্রিংয়ের মতো হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এটা আরেকটা অপশন এই সুইপের ভিতরে ছিল, সেটা আমি এখন দেখাই। তা হচ্ছে থিন ফিচার আছে, দেখেন থিন ফিচারটা গেছে। এখন আমি তাহলে এটাকে ব্যাগে যাই। ঠিক আছে, ঠিক আছে, এখন এটাকে সুইপ বস বেস আবার করি। তো এই থিন ফিচারটা প্রথমে আমি এটা সিলেক্ট করে দিলাম। প্রথমে এইটা, তারপরে হচ্ছে এইটা। ঠিক আছে, বাই ডিরেকশনাল। এখন দেখেন থিন ফিচার একটা অপশন আছে, থিন মানে ভিতরে ফাঁপা হবে আর কি। থিনের অপশানটা আপনাদের আগে আমি দেখাইছি, এই যে দেখেন যে ওয়ান ডিরেকশন, টু ডিরেকশন, এটা আমাদের থেকে আগে যদি আপনারা এই যে এক্সট্রুড বস বেসটা দেখেন, তাহলে থেকে আমার থেকে ভালো বুঝবেন আপনারা। তো ওয়ান ডিরেকশন এই জায়গায় আমি এটাকে আর নতুন করে আর দেখাইলাম না, এটা এক্সট্রুড বস বেসও আমি দেখাইছি, রিভলভ বস বেসও আমি দেখাইছি, সে জায়গা থেকে দেখে নেবেন। যদি আগের ভিডিওটা দেখেন তাহলে তো অবশ্যই ইয়ে করবেন। তো এই জায়গায় 3 মিলিয়ন দিলাম থিন ফিচার, তো ওকে দিলাম। ঠিক আছে, এই দেখেন ভিতরে কিন্তু ফাঁপা এখন, এই যে এটা কিন্তু সলিড দেখছি আমরা ভিতরে, এখন কিন্তু ভিতরে ফাঁপা। একটা পাইপেরে আমরা হেক্সাগন একটা পাইপেরে স্প্রিং আকৃতিতে আনছি আর কি, এটাই দেখাচ্ছে আর কি। তো গেল, তখন ওই কি বলে একবার ব্যাকে যাই আমি। এই জায়গায় কিন্তু আরেকটা অপশান আছে, তা হচ্ছে যে সার্কুলার প্রোফাইল। দেখেন এই যে সার্কুলার প্রোফাইলে আমি ক্লিক করলাম। এখন কিন্তু এই জায়গায় আগে কিন্তু দুইটা ঘর ছিল, একটা প্রোফাইল, একটা হচ্ছে পাথ। এখন কিন্তু এই যে পাথের ঘরটা আছে, প্রোফাইলের ঘরটা নাই। মানে এখন প্রোফাইল আপনি ইচ্ছা মতন প্রোফাইল দিতে পারবেন না। যেমন আগে আমি ইচ্ছা মতন এই হেক্সাগনটা আইকে নিয়েছি, হেক্সাগনের মতো একটা প্রোফাইল হয়েছে। এখন শুধু সার্কেল প্রোফাইল হবে, এখন অন্য কোনো প্রোফাইল এখানে হবে না। তো আমি প্রথমে এই পাথের পরে এই হেক্সাগনের এই লাইনটা আমি সিলেক্ট করে দিলাম। এখন 10 মিলি ডায়ার, দেখেন অটোমেটিক কিন্তু পিবি এখন নিয়ে নিছে 10 মিলি ডায়ার, একটা স্প্রিংয়ের মতো হচ্ছে। তো আমি এটাকে 10 মিলি না 15 মিলি দিলাম। ঠিক আছে, দেখেন এখন কিন্তু পুরো স্প্রিংই দেখা যাচ্ছে, এই যে একটা স্প্রিং। এখন কিন্তু আমার এই যে আগে স্কেচটা কিন্তু রয়ে গেছে হেক্সাগন, সেটা কিন্তু হয় না। এখন কিন্তু আমার এই সার্কুলার প্রোফাইল হয়েছে, মানে সার্কেল দিয়েই অটোমেটিক নিয়ে নিছে। তো এইটা হচ্ছে মোটামুটি সুইপ বস বেস। তো এটা দিয়ে আপনারা সব কাজ মাস করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তা কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকলে যদি আরও ভালো হয় একজন, তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সুইপ বস বেস এই পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।